কিনা সকলে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। রমজানে রাখলে রোজা মাফ হই গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেন মুমিন রোজা রাখো না? যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ মাফ করে দিবে রহমান। আল্লাহু আকবার। বিনিময়ে তুমি যদি রাখো গো রোজা, সব গুনাহ মাফ করে দিবে রহমান। সব গুনাহ মাফ করে দিবেন রহমান। জোরে বলুন না মারহাবা। তাহলে আমরা সকলেই রমজানে রোজা রাখার জন্য প্রস্তুত আছি না নাই? দুই হাত তুলে দেখান আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার সকলকে রমজানের পুরা রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান যখন আসেন তার জন্য থাকার ব্যবস্থা আছে না নাই? আছে থাকার ব্যবস্থা। তাহলে আপনি বলবেন হুজুর এই রমজানের থাকার ব্যবস্থাটা কি হবে? রমজানের থাকার ব্যবস্থা হলো আপনার নামাজকে সুন্দর করতে হবে। কি সুন্দর করতে হবে? নামাজকে সুন্দর করতে হবে। একজন চাচা তিনি নামাজ পড়ছেন, ক্লাস 8 থাকতে তিনি 2টা সূরা মুখস্থ করেছিলেন কিংবা 3টা সূরা মুখস্থ করেছিলেন। কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই কমন সূরা। ওই চাচা এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, 60 বছর 70 বছর, ওই 3টা সূরা দিয়েই নামাজ পড়ে। এরকম চাচা আছে না নাই? কিন্তু চাচা আপনার উপায় ছিল, আপনার জন্য করণীয় ছিল এই 3টি সূরার সাথে সাথে আরো 4-5টি সূরা মুখস্থ করা। কিছু সূরা মুখস্থ হয়ে গেলে আবার এই কোরআন এই সূরাগুলোর অর্থ মুখস্থ করা। কিন্তু চাচা আপনি বৃদ্ধ হয়ে যান, কিন্তু আপনি যে সূরাগুলো পড়লেন না, নামাজ পড়ার আসল যে শুদ্ধ হবে সেটা হলো কোরআন তেলাওয়াত করা। কিন্তু কোরআন তেলাওয়াত আপনি শুদ্ধ হলো না, আপনার নামাজও শুদ্ধ হবে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাদের সকলকে এই রমজানে নামাজ পড়ব সহি শুদ্ধ হবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত করব, ঠিক কিনা? কিন্তু আজকাল দেখা যায় আমাদের মা বোনরা, আগে দেখতাম তারা কোরআন তেলাওয়াত করতেন, তারা হাদিস কোরআন পড়তেন, কিন্তু আজ বর্তমান সকল মা বোনেরা বসে